হ্যাঁ, প্রিয় বাংলাদেশি বন্ধুরা, আমার উজি প্রেসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হলো যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের রয়ের প্রধান আমাদের বাংলাদেশের সফর, এটার পজিটিভ এখন নেগেটিভ। একটা কথা আমাদের দেশের বন্ধুরা, বাংলাদেশি বন্ধুরা অবশ্যই আপনারা মনে রাখবেন, ভারত তার সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনো ডিসিশন নিবে। এখন আমরা কি করি দেখুন, ভারতে মধ্যে কখনো বাংলাদেশি দালাল পাবে না, কিন্তু বাংলাদেশে অভাব নেই। আমি স্বাধীনতার আগের কথাই বলবো, সিন্ধি নদের যখন উনি পরে বাংলাদেশের ওই সচিব বাংলাদেশের মন্ত্রী হয়েছিলেন, পাকিস্তানি সামরিক শাসকের সময়, যে সিন্ধি নদের যখন ভারতের সাথে একটা আপনার একমত হয় যে পানি কে কত, তখন পাকিস্তান পানি মন্ত্রণালয়ের সচিব ছিলেন বাংলাদেশের বংশোদ্ভূত। উনি তখন গঙ্গা নদীর ব্যাপারে কোনো আলোচনাই করেন, গঙ্গা তিস্তা এগুলো আলোচনাই করেন। তখন তৎকালীন পাকিস্তান প্রেসিডেন্ট বলছিল, কি ও তুমি তো দিক কোনো কিছু, তখন উনি তোষামদি করার জন্য যা করার তাই করলেন। পরবর্তীতে উনি বাংলাদেশের সরকারের আমলে মন্ত্রী হয়েছিলেন। এই হলো আমাদের অবস্থা। অর্থাৎ যারা দালালি করে, যারা তোষামদি করে, তারাই ক্ষমতায় থাকে, দেশকে বিক্রি করে থাকে। এখন এই যে আমাদের রয়ের পদের আমাদের দেশে আসলো, এতে তারা তাদের দেশের স্বার্থ রক্ষার জন্য যা যা করার তা তা করে গেছে। আর আমাদের বাংলাদেশের কি হলো, যাতে আমাদের ডক্টর ইউনূস সাহেব প্রেসিডেন্ট না হতে পারে সেটার ব্যবস্থাই করে গেছে। এমনকি আমাদের এখানে অনেকেই ওনার বাসায় পর্যন্ত ধরছেন বলে, যারা মন্ত্রী দাবি করেন। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন যে আসলে আমাদের দেশের তো প্রতি অনেক অভাব রয়েছে, যা আবার তাই। মির্জা ফখরুল সাহেব এখন প্রেসিডেন্ট, এটাও না সে। এই পরিপ্রেক্ষিতে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিএনপির সরকার প্রধান খুব চোখ কান না রেখে সবার সাথে সম্পর্ক রাখতে হবে। কারণ যে ভারত তো যেমন আপনার বাদ দেওয়া যাবে না, তেমন চীনকেও না, আমেরিকাও না। আমরা যে ভৌগোলিক জায়গায় রয়েছি, এটাই হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা। এটার জন্য বাস্তব নেওয়াটাই হলো আমাদের প্রয়োজন। আমি বলবো আমাদের পররাষ্ট্রনীতি এমন হওয়া উচিত, কারোর সাথে শত্রুতা নয়, কিন্তু আবার আমাদের সার্বভৌমত্ব যেন বিকিয়ে না যায়, সেটাও আমাদেরকে লক্ষ্য। সবাই সুস্থ কামনা করে আল্লাহ হাফেজ।